হ্যাঁ বলুন, ফোন করেছিলেন? মিসড কল দেখলাম। না না, সেসব তো ঠিক আছে। আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য, কিন্তু আমি দুঃখিত, আমি এই অনুষ্ঠানে যেতে পারবো না। না না, সেজন্য নয়, সম্পূর্ণ অন্য একটা কারণে। দেখুন, আমি তো বিবাহিতা, তাই যে কোনো উৎসব অনুষ্ঠানে একা যাওয়ার অভ্যেস আমার নেই। আর যে অনুষ্ঠানে আমার স্বামী নিমন্ত্রিত নন, সেখানে আমি কি করে একা যাই বলুন তো? ব্যাপারটা খারাপ দেখায় না? আপনারাই বলুন না, আপনাদের কি মনে হয়? আগুনটা লেগেছে, তাহলে এবার শুধু হাওয়া দিয়ে যেতে হবে। কার্তিক, কার্তিক দেখ কে এলো। মা, কার্তিকদা ছাতে আছে, প্লাম্বার এসছে না। তুমি চাটা খাও, আমি গিয়ে দেখছি। আচ্ছা। এত সকালে পৌঁছে গেছি দেখে কি খুব অবাক হলেন? ভোরবেলা ফ্লাইট ছিল তো। ও বাবা, আমি আমি সেই কথাটা আপনাকে বলে ফেলেছি। হিমা, আমি ভেবেছিলাম বাড়ির সবাইকে সারপ্রাইজ দেবো একটু। সবাই সারপ্রাইজডই হবে। কিছু কিছু কথা থাকে যা নিজের মনেই রাখতে হয়, সবাইকে বলা যায় না। মানে? মানে কিছু না। কে এসেছে রে? বাইরে দাঁড় করে রেখেছিস কেন? বড় মা, কি বলবেন বলুন তো আপনি? আমি সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, আর উনি একের পর এক প্রশ্ন আমায় করেই চলেছেন। মানে প্রশ্নে প্রশ্নে আমি জেরবার, আমার তো নিজেকে টেররিস্ট বলে মনে হচ্ছিল। আপনি বলুন, আমি কি খুব ভুল করেছি সাত সকালে এসে? তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা, ও না একদম একটা পাগলি। আমি মোটেও তেমন কিছু জিজ্ঞেস করিনি। আমি এমনি মজা করছিলাম, প্লিজ কিছু মনে করবেন না। বাই দ্য ওয়ে, এত বড় গুড নিউজটা কিন্তু আপনারা আমাকে কেউ জানালেন না। কিসের খবর? ও, মিনু যে সম্বর্ধনা পাচ্ছে তার কথা বলছো তো? এক্স্যাক্টলি। আমি অ্যাকচুয়ালি এয়ারপোর্ট থেকে ফেরার সময় ওই নিউজ অ্যাপে পুরো খবরটা জানতে পারলাম আর কি। তো এই খুশির খবরটা তো সেলিব্রেট করতে হয়। আচ্ছা, আমি একটা জিনিস এনেছি, সেটা দিয়ে আপাতত সেলিব্রেশনটা হোক। এই যে মিষ্টি। তো মিনু কই? ওকে সামনাসামনি কনগ্রাচুলেট করতে। এই তো মিনু, কনগ্রাচুলেশনস। ধরুন। ধন্যবাদ জয়রাজ বাবু, কিন্তু আমি এই অনুষ্ঠানে যাচ্ছি না। কি বলছিস কি তুই? হ্যাঁ বর্ষা দিদি, আমি এই অনুষ্ঠানে যাচ্ছি না। ওরা তোমায় সম্মান জানাতে ডেকেছে মিনু, না গেলে ওদের অসম্মান করা হবে। সেটা করো না প্লিজ, আমি কিন্তু তোমায় বারবার বলছি। তুমি কিচ্ছু চিন্তা করো না আব্বা, আমি ওনাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। এটা তুই কি বলছিস মিনু? ওরা তোকে এত বড় একটা সম্মান জানাচ্ছে, তুই যাবি না? দেখ মা, দেখ কর্তার মুখের দিকে তাকিয়ে দেখ, কর্তা আজ কত খুশি লাগছে। এটা তুই কি বলছিস? কেন যাবি না তুই? মিনু কি আর এমনি এমনি যেতে চাইছে না মা, কারণ আছে। মিনু, আমার মনে হয় আপনি কিন্তু কমপ্লিটলি ভুল ডিসিশন নিচ্ছেন। এরকম সম্মান কিন্তু রোজ রোজ আসে না। আমার স্বামীর খুশির থেকে কোনো সম্মানই বড় নয় আমার কাছে। আমি জানি কর্তা ঠিক বুঝতে পারবে কেন আমি এই অনুষ্ঠানে যেতে চাইছি না। আসতে পারি? আপনাদের তো ঠিক চিনলাম না, আপনারা কার কাছে এসেছেন একটু বলবেন? নমস্কার মৃন্ময় দেবী, আমরা সংস্কৃতির পক্ষ থেকে এসেছি। কালকে আপনার সাথে ফোনে কথাও হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি আমার পক্ষে এই অনুষ্ঠানে যাওয়া সম্ভব হবে না। যে ভুলটা আমাদের তরফ থেকে হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনি দয়া করে এরকম একটা সিদ্ধান্ত নেবেন না, আমরা খুব লজ্জায় পড়ে যাব। প্লিজ আপনারা আমার সমস্যাটা বোঝার একটু চেষ্টা করুন। পেরেছি ম্যাডাম, তাই তো নতুন করে ইনভাইট করতে এলাম আপনাদের। সত্যি আমাদের মনে রাখা উচিত ছিল আপনি একজন বিবাহিতা,
সেক্ষেত্রে ইনভিটেশনটা আপনাদের দুজনের নামে হওয়া উচিত ছিল। আচ্ছা, তার মানে এই ব্যাপার। মিনুই ফোন করে ও, আপনারা তার মানে মৃন্ময়ের সঙ্গে কথা বলেই। হ্যাঁ স্যার, আমরা স্বীকার করে নিচ্ছি ভুলটা আমাদেরই, কিন্তু দেখুন যা হবার তা তো হয়েই গেছে। আমরা সঙ্গে সঙ্গে নতুন একটা ইনভিটেশন কার্ড তৈরি করতে দিই। মৃন্ময় দেবী এবং ওনার স্বামী দুজনেই আমন্ত্রিত আমাদের এই অনুষ্ঠানে। এই তো দেখুন না। কই দেখি। বাহ, ভালোই তো। দেখ দেখ ওনারা কত সেন্সিটিভ মানুষজন। দেখ, মিনুর প্রবলেমটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন। দেখ কি করলো এটা মিনু? এইভাবে ওদের ফোন করে আমাকেও ইনভাইট করার কথা বললো। আমি কতটা ছোট হয়ে গেলাম ওদের চোখে, একবারও সেটা ভেবে দেখলো না। ম্যাডাম, আপনি না বলবেন না প্লিজ। আমরা সমস্ত ডিটেল আপনাকে পাঠিয়ে দিচ্ছি, পিক আপ টাইম, গাড়ির নাম্বার, ড্রাইভার নাম্বার, সব। আপনারা চিন্তা করবেন না, উনি অবশ্যই যাবেন, আমি বলছি আপনাদের। আমরা আজ আসছি তাহলে। ধন্যবাদ ম্যাডাম। সুমির খুব সম্মানে লেগেছে, খুব। এইবারই তো জমবে। তুমি ওভাবে ওখান থেকে চলে এলে কেন? আরে কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো না। ওনারা তো তোমাকে ইনভাইট করতে এসেছিলেন। দাঁড়াও, তুমি কি আমার উপর রাগ করে আছো? কেন রাগ করেছো? শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে কি দেরি হয়ে যাচ্ছে? আমরা তো দুজন একসাথে অফিসে যাবো, তাহলে এত চিন্তা করছো কেন? আমার কথার উত্তর দাও। মিনু প্লিজ, আমার অনেক কাজ আছে। না, বলো না, কেন রাগ করে আছো? কি হয়েছে বলো, প্লিজ বলো। তোমাকে কে বলেছিল ওদের রিকোয়েস্ট করতে? হ্যাঁ, আমি বলেছিলাম? তোমায় আমি প্রথম দিন থেকে বলে যাচ্ছি তুমি যাও। ওরা তোমায় ফেলিসিটেট করতে চায়, আমায় নয়। আমি চাই কি না যাই তাতে কি যায় আসে? আমার যায় আসে। তুমি ওই অনুষ্ঠানে না গেলে আমি ওই অনুষ্ঠানে কিছুতেই যাব না। তাই তুমি ওদের ফোর্স করলে না আমায় কার্ড পৌঁছে দেওয়ার জন্য? আমি কেন ওনাদের জোর করব? ওনারা হয়তো আমার সমস্যাটা বুঝতে পেরেছেন, তাই হয়তো নিজে থেকেই এসেছেন। ইজ ইট? হ্যাঁ, ইজ ইট? দাদা ভাই এটা নিয়ে মিথ্যে কথা বললো যে তুমি ফোন করেছিলে? আমি ওনাদের ফোন করেছিলাম ঠিকই, কিন্তু আমি ওনাদের একবারের জন্য জোর করিনি, বিশ্বাস করো। ওদের ফোন করে আমায় ইনভাইট করতে বলা মানে পরোক্ষভাবে আমায় অপমান করা, সেটা বোঝো? কি মুশকিল, তুমি আমার কথার অন্য মানে কেন করছো? আমি ওনাদের ফোন করে, আমার কথাটা একটু শোনো, আমি ওনাদের ফোন করে শুধু এই কথাটাই মনে করে দিয়েছি যে যে কোনো অনুষ্ঠানে স্বামী স্ত্রী দুজনকে একসাথে ইনভাইট করাটাই হলো রীতি, না হলে সেটা দুজনকে অপমান করা হয়। আর সেটা বোঝাতে গিয়ে ওদের চোখে যে আমায় এত ছোট করে দিলে সেটা বুঝতে পারছো না? আমি তোমায় ছোট করেছি? তোমাকে ছোট করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আমি তোমার স্ত্রী হয়ে আমি তোমাকে বাইরের লোকের সামনে ছোট করব, এই কথাটা তুমি কি করে ভাবলে? আমার তো আরো অদ্ভুত লাগছে যে ওরা আসার আগে পর্যন্ত আমি তো কিছুই জানতাম না, কিন্তু দাদা ভাই সব জানতো যে তুমি ওদের ফোন করেছো, ওদের বলেছো আমায় ইনভাইট করতে। তুমি বিশ্বাস করো, আমি ওনাদের সেভাবে কিছুই বলিনি, আর বলতে যাবই বা কেন? আমি তো এটাই বুঝতে পারছি না, দাদা ভাই এসব কি করে জানলো? আমি যখন কারুবাসনা জয়েন করেছিলাম না, তখন নিজেকে বারবার বুঝিয়েছিলাম যে তোমার সাবঅর্ডিনেট হিসেবে কাজ করা সত্ত্বেও আমি নিজেকে কোনোদিন ছোট ভাববো না। তুমিও তাই বলেছিলে। তুমি বলেছিলে যে এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই সমানভাবে একসাথে মিলে কাজ করব। কিন্তু আজ যা ঘটেছে, আজ যা ঘটলো সেটা তুমি ভাবতেই পারি না। যাই হোক, যা তুমি ভালো ভেবেছো, যা ভালো বুঝেছো করেছো, আমি আর কি বলবো বলো? আমি কিন্তু কোথাও যাব না, সে কথা আমি তোমায় স্পষ্ট জানিয়ে দিলাম। শোনো না, আমি বলছি কি, শোন না, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। হ্যাঁ, তুমি না গেলে আমার একদম ভালো লাগবে না, বিশ্বাস করো। আমি সেই জন্যই ওনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, আমি সেভাবে কিছুই বলিনি। তুমি প্লিজ ভুল বুঝো না।